আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনীর 2.1-এর অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ এবং প্রশ্ন 1 নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? সমাধান: মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে, আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে এটা কেন লিখলাম? ক্রয় মূল্য 100 টাকা, প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য দেওয়া নেই, এই জন্য আমরা ধরে নিয়েছি, মানে মনে করি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে, এই প্রশ্নে বলা আছে 5% ক্ষতি, 5% মানে হচ্ছে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে 100 থেকে 5 বিয়োগ হবে, বিয়োগ করলে হয় 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 95 টাকা এবং 6% লাভে বিক্রয় মূল্য। প্রশ্নে বলা আছে 6% লাভ হতো, 6% লাভ হতো। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হয়? লাভে হলে যোগ হবে, 100-র সাথে 6 যোগ 106 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 95 টাকা, 6% লাভে বিক্রয় মূল্য হয় 106 টাকা। ক্ষতি বললে বিয়োগ হয়, লাভ বললে যোগ হয়। এখন আমরা লিখব ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য অর্থাৎ 95ও বিক্রয় মূল্য, 106ও বিক্রয় মূল্য। তো 95 হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য, 106 হচ্ছে লাভে বিক্রয় মূল্য। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং ডট ডট দিয়ে এখানে 95 নিচে 1 লিখব। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 হবে উপরে, 95 যাবে নিচে। এবার সুতরাং ডট ডট দিয়ে 2375, এটা কোথায় পেলাম? এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2375 টাকা। এটা ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা। এই যে টাকাটা, এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয়, অর্থাৎ যখন ক্ষতি হয়েছে, এই যে যখন ক্ষতি হয়েছে 5% ক্ষতি হয়েছে, তখন এটার বিক্রয় মূল্য ছিল 2375 টাকা। এটা হচ্ছে সেই টাকা 2375 টাকা। ডট ডট দিয়ে এই 2375কে উপরে লিখতে হবে গুণ দিয়ে, উপরে লিখতে হবে গুণ দিয়ে। তাহলে এখন আমরা কাটাকাটি করব। কার সাথে কাটবো? 95 আর 2375কে আমরা কাটবো, মানে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? একটি সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ একটি সংখ্যা, অর্থাৎ উপরেরটাকে যেটা দিয়ে ভাগ করব নিচেরটাকে সেটা দিয়ে ভাগ করব। আমরা কেটে দিলাম, মানে ভাগ করব, এখন কেটে দিলাম। এখন 95 দিয়ে 95কে ভাগ করব, 95 দিয়ে 2375কে ভাগ করব। তাহলে কি সংখ্যা? সেটা হচ্ছে 95। 95 দিয়েই ভাগ করব। আমরা করলাম। এখন 95 দিয়ে 2375কে ভাগ করলে হয় 25, আর 95 দিয়ে 95কে ভাগ করলে হয় 1। অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমরা একটি সংখ্যা দিয়ে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, সেটি হচ্ছে 95 দিয়ে ভাগ করেছি। তাহলে এবার আমরা দেখি নিচে কি রইল। 1, নিচের 1 লেখা লাগে না, উপরে রইল 106 গুণ 25। 106 গুণ 25 এই দুটি গুণ অবস্থায়, দুটি গুণ করলে কি হয়? 2650 টাকা। সুতরাং ডাল 2650 টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। ডাল 2650 টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। উত্তর হবে 2650 টাকা। উত্তর 2650 টাকা। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।